পূর্ব ও পশ্চিম তীর এবং গাজায় হামলা নির্যাতনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। পূর্ব ও পশ্চিম তীরে চলছে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি নির্মাণকারীদের নির্মম নির্যাতন, আর গাজায় চলছে হত্যাযজ্ঞ। প্রায় প্রতিদিনই গাজা উপত্যকায় ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এদিকে ইসরায়েলি বাধার মুখে বন্ধ হতে বসেছে জাতিসংঘের মানবিক কার্যক্রম। পশ্চিম তীরের হেব্রন, নিজের জমিতে জলপাই চাষ করেছেন একটি ফিলিস্তিনি পরিবার। এই ভূখণ্ডে জলপাই একমাত্র অর্থকরী ফসল, যা দিয়ে আসছে পরিবারগুলোর বেঁচে থাকার যোগান। কিন্তু সেই জমি দখলে নিতে বসেছে ইহুদি বসতি নির্মাণকারীরা। দল বেঁধে ফিলিস্তিনি পরিবারটির উপর হামলা চালায় তারা। ছোড়া হয় পেপার স্প্রে। ইসরায়েলি সেনারা এসে ধরপাকড় চালায়, কিন্তু ইহুদি অপরাধীদের নয়, বরং নির্যাতিত 3 ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। এই জমি আমার প্রপিতামহের। 400 বছর ধরে এই জমি আমাদের। 11 মাস আগে তারা এখানে বসতি গড়ে তোলে। তারা আমাদের জলপাই বাগান গুড়িয়ে দেয়, তারা সেনাবাহিনী ডাকে, আর সেনারা এসে আমাদেরই ধরে নিয়ে যায়। এটা ঘটছে আমাদের সাথে। পূর্ব ও পশ্চিম তীরে যখন দখলদারদের তাণ্ডব, তাপুর শহর গাজায় তখন নিয়মিত হত্যাকাণ্ড। দৃশ্যমান কোনো কারণ ছাড়া প্রায় প্রতিদিনই ড্রোন ও বিমান হামলা চালিয়ে গাজার নারী শিশুদের হত্যা করছে ইসরায়েল। কথিত যুদ্ধবিরতির পর গাজায় অন্তত 12 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আমি তাঁবুতে ঘুমিয়েছিলাম, হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। লোকজন হতাহতদের অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছিল, ঠেলাগাড়িতে করেও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার এক বন্ধু, যার তাঁবু আমার তাঁবু পাশাপাশি, সে ও তার মা আহত হয়েছে। এদিকে গাজায় ত্রাণ ও মানবিক কার্যক্রমেও ক্রমাগত বাধা দিচ্ছে ইসরায়েল। এই কারণে রাফা সীমান্তে নিষেধাজ্ঞার কারণে মানবিক কার্যক্রম প্রায় বন্ধ হতে বসেছে। আমাদের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের সহকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা ও অর্থায়নের ঘাটতির কারণে গাজায় মানবিক কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামোকে সুরক্ষা দিতে হবে। গাজা জুড়ে এখন সংক্রামক রোগের বিস্তার ঘটেছে। চিকেন পক্স, চর্মরোগ ও পানিবাহিত রোগে ভুগছে গাজার অন্তত 18,000 মানুষ। ইসরায়েলি বাধায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।